আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি লিফটে উঠে গিয়েছিলাম। আমরা 7টার দিকে নিচে নেমেছিলাম, আমি আর আমার রুমমেট। তো আমরা মেনলি আজকে বৃষ্টির যে দিন, আর যে সুন্দর একটা দিন ছিল আজকে, সন্ধ্যাবেলা একটুখানি ভাজা পোড়া না খেলেই হয় না। তো আমরা নেমে গেলাম নিচে, গিয়ে গিয়ে সেখান থেকে আমরা কিছু ভাজা পোড়া কিনি। তো দেখুন, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, দোকানটি আরও সামনে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই পাশের দোকানে হয়তো থাকতে পারে, তো দেখলাম যে নেই। তো আমরা আবার সামনের দিকে যাওয়া শুরু করলাম। আশেপাশে অনেক কিছুর দোকান, তখনও হালকা ঝিরঝিরা বৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে ভিজতে ভালোই লাগছিল, কিন্তু তারপরেও জানি যে ঠান্ডা লেগে যাবে। তো আমাদের ম্যাচ থেকে এই ভাজাপোড়ার দোকানটা বেশ দূরেই হয়। তো আমরা যাচ্ছি আর বৃষ্টির দিন, রাস্তাঘাট ভেজা স্যাঁতস্যাঁতা। তো সেভাবে হেঁটে শান্তি পাচ্ছিলাম না, খুব সাবধানে চলতে হচ্ছিল। দেখুন আশেপাশের দোকানগুলোয় কি সুন্দর কলা রেখে দিয়েছে, আরও বিভিন্ন শুকনো খাবার রয়েছে, যেগুলো কিনতে খুব ইচ্ছা করছিল। তারপরেও আমরা আমাদের মনস্থির করে সামনের দিকে এগিয়ে গেলাম এবং ভাজাপোড়া আমাদের কিনবো, এই জন্য এখন রাস্তা পার হচ্ছি। দোকানটা আসলে, হোটেলটা ওই পাশে ছিল। তো আমরা সেখানে গেলাম। এই সামনেই তো দোকানটা, সেখানে অনেক কিছুর আইটেম ছিল। নামগুলো হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না, তারপরেও আমরা যেগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে সামোচা, তারপরে বেগুনি, দুটো আলুর চপ আর একটা পেঁয়াজি, এগুলোই কিনেছিলাম। তো ওখানে আরও বেশ কিছু ছিল, জিলাপি ছিল, কিন্তু আমরা কিনিনি। আমরা টোটাল অনেক কিছুই কিনেছিলাম। তো যেগুলো খেতে আহামরি খুব একটা ভালো ছিল না, শুধুমাত্র আলুর চপটা ভালো ছিল, তা বাদে বাকিগুলো কেমন খুব একটা ভালো লাগেনি। আর এগুলো অনেক ঠান্ডা হয়েছিল, যেগুলো একদমই আমার পছন্দ হয়নি। তো নেক্সট টাইম আরও দেখে শুনে কিনবো, আপনারাও দেখে শুনে কিনবেন। আপনারা এখনও যারা যারা আমার চ্যানেলে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে ফেলুন, তার কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসতে চলেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এগুলো আমরা যখন কেনা হয়ে গেল, তো কেনা শেষ করে আমরা আবার ফেরত যাচ্ছিলাম আমাদের বাসার দিকে। তো দেখুন, কেনা শেষ হয়ে গেল আমাদের। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমরা আমাদের কেনা শেষ করে আমরা চলে আসছি আবার। তো এখানে আমরা যাচ্ছিলাম, আশেপাশের দোকানগুলো বেশ সুন্দরভাবে সাজানো খাবারের আইটেম দিয়ে, অনেক ভালো লাগছিল। আর রাস্তাটাও অনেক ভিড় ছিল। তো আপনারা কেমন আছেন, আপনারা জানাবেন। আর দেখুন, এখানে আইসক্রিমের দোকান আছে। আমার আইসক্রিম দেখে অনেক খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এই ঠান্ডার সময় আইসক্রিম খাওয়া যাবে না। তো এখানে দেখুন অনেকগুলো ফল, এই যে কলা, ওখানে আরও ছিল। তো এগুলো সবজির দোকান, আমরা এখন সবজির দোকানে চলে যাব। তো সেখান থেকে আমরা কিছু সবজি কিনবো, সেগুলোই আপনাদেরকে এখন দেখাবো।
চলে এসেছি আমরা সবজির দোকানে। দেখুন কত সুন্দর সুন্দর শীতকালীন সবজি, এগুলো দেখেই মন ভরে যাচ্ছে, সবুজ সবুজ, কিন্তু দাম অনেক, তাই কিনতে পারি না। আপনাদের ওদিকে দাম কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাজশাহীতে এখনও আমরা যেখানে থাকি সেখানে এখনও পর্যন্ত দাম কমায়নি, অনেক বেশি দামে এখনও বিক্রি করছে। আপনাদেরটা আমাদেরকে জানাবেন অবশ্যই। আর দেখুন এই সবজিগুলো দেখলেই কিনতে মন চায়। আর আমরা তাও অনেক অল্প কিছু কিনেছিলাম। আমরা কিনেছিলাম হচ্ছে শসা কিনেছিলাম, টমেটো কিনেছিলাম, আর 2টো বেগুন কিনেছিলাম। আমরা কেনা শেষ করে আমাদের রুমে আমরা চলে আসলাম। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে, শাক পাওয়া যাচ্ছে। এগুলো কিসের শাক আমার ঠিক নাম মনে নেই, মানে আমি বলতে পারছি না, আপনারা আমাকে জানাবেন এগুলো কিসের শাক, মানে সবজি। তো অনেক ভালো লাগলো। আমি আরও ভিডিও ছাড়বো এরকম, তো আপনারা সবাই দেখবেন। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। তো আশা করি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।